সংগ্রামের পথেই আলো। একটা দূর গ্রামের কুঁড়ে ঘরে জন্মেছিল রাহুল। বাবা ছিলেন দিনমজুর, প্রতিদিন ভোরে বেরিয়ে যেতেন পরের জমিতে কাজ করতে। মা মানুষের বাড়িতে বাসন মাজতেন। সংসারের অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেক রাত তারা খালি পেটেই ঘুমোতে যেত। তবুও ছোট্ট রাহুলের চোখে ছিল একটি স্বপ্ন। একদিন আমি পড়াশোনা করে বাবাকে কষ্টের হাত থেকে মুক্তি দেব, মাকে হাসি মুখে খাওয়াব। কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ, পূরণ করা ততটা নয়। স্কুলে যাওয়ার মতো খাতা পেন্সিলও জোটেনি অনেক সময়। তাই পুরনো সংবাদপত্রের ফাঁকা জায়গায় লিখে পড়ত সে। সন্ধ্যা নামলে কেরোসিনের ক্ষীণ আলোয় বসে বই খুলত। বাইরে গ্রামের ছেলেরা খেলত, হাসত, মজা করত, কিন্তু রাহুল জানত তার খেলার মাঠ হলো এই খাতা কলম। গ্রামের অনেকে ঠাট্টা করত, এই ছেলেটা শুধু বই নিয়েই পড়ে থাকে, জীবন পাল্টাবে নাকি? একদিন তার প্রিয় শিক্ষক কাঁধে হাত রেখে বললেন, রাহুল, মনে রেখো, আজ সবাই তোমায় নিয়ে হাসলেও একদিন তারা তোমার জন্যই গর্ব করবে। কষ্টকে ভয় পেও না, কষ্টই তোমায় সফল করবে। এই কথাগুলো যেন রাহুলের ভেতরে আগুন জ্বালিয়ে দিল। সে দিনরাত লেগে থাকল পড়াশোনায়। মাধ্যমিকে প্রথম হলো, কলেজে গিয়ে আরো কঠিন সংগ্রাম করল। অনেক সময় টাকার অভাবে হাল ছেড়ে দিতে চাইত, কিন্তু মায়ের চোখের জল আর বাবার কষ্টের মুখ দেখে আবার শক্তি পেত। অবশেষে বছরের পর বছর লড়াই শেষে সে শহরে গিয়ে ইঞ্জিনিয়ার হল। চাকরি পেল, সংসার বদলে গেল। আজ রাহুল শুধু নিজের ঘর নয়, পুরো গ্রামকে বদলে দিয়েছে। সে গ্রামে একটি স্কুল গড়ে তুলেছে, যাতে কোনো ছোট্ট ছেলে মেয়েকে আর খালি খাতার জন্য স্বপ্ন ছাড়তে না হয়। শিক্ষা। কষ্ট যখন পাহাড় হয়ে দাঁড়ায়, তখনই মানুষের ভেতর থেকে জন্ম নেয় সবচেয়ে বড় শক্তি। যদি বিশ্বাস আর পরিশ্রম থাকে, তাহলে দারিদ্র্য, অশিক্ষা বা ব্যঙ্গ কিছুই থামাতে পারে না সফলতাকে।